সুযোগ আছে, ওয়ান স্ট্রাইক গোল হতে পারে। দারুণ বাঁচিয়েছে, আবার শট, দারুণ জায়গা বল গোল হতে পারে। খ্রিস্টোফার গোল করলেন, তার দুটি গোল সুযোগ পেয়েছে, গোল হতে পারে। গোল গোল খ্রিস্টোফার গোল করলেন, তার দুটি গোল। জার্সি এবং গোল গোল হতে পারে এবং গোল হতে পারে এবং গোল। এবার পাল্টা আক্রমণের সামনে বল বাড়িয়ে দিয়েছে, ফাঁকা গোল হবে কি? সুতরাং গোলের সংখ্যা বাড়ছে, সুতরাং গোলের সংখ্যা বাড়ছে। ওই জয় জোহার, খ্রিস্টোফার গোল করলেন, তার দুটি গোল। গোলের সংখ্যা বাড়ছে, সুতরাং গোলের সংখ্যা বাড়ছে। ওই জয় জোহার, মাঠে লোক ছিল 1,28,000। আমি জানি না আজকে কত হাজার লোক আজকে এই মাঠে আছে। তারা গ্যালারি উপচে পড়া ভিড়। দ্বিতীয় সেমিফাইনাল শুরু হলো। সবুজ বা ম্যারুন কালার জার্সি যাই বলি না কেন, তাদের গোলকিপার মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলেছেন দমদমের অধিবাসী শঙ্কর রায়। এগোচ্ছেন শঙ্কর, তুহিনকে বল দিয়েছেন, তুহিন থেকে শঙ্কর। প্রতিদ্বন্দ্বী দল গুরুবাড়ি 2 কৃষক বন্ধু। ডান দিকে মোহনবাগানের 100 বছর পূর্তিতে কলকাতায় এসেছিলেন। শুরুতে এই একটা গোল, খানিকটা হতাশ। আবার আক্রমণ, গুরুবাড়ি শুরুতে পিছিয়ে পড়ল। দেখা যাক, স্টিফেন একটা ভুল করেছিলেন, সেই ভুলের মাসুলটা দলকে দিতে হলো। খেলা চলছে, নীল জার্সি গুরুবাড়ি ডান দিকে ঠেলে দিয়েছিলেন স্টিফেন। এবার কিন্তু আক্রমণে ওই উঠে আসছেন স্টিফেন থেকে বাঁ দিকে। দীর্ঘকাল মাঠের সবচেয়ে লম্বা ফুটবল প্লেয়ার ড্যানিয়েল, স্টিফেন, ড্যানিয়েল এবং জেমস বাগুরা চলেছেন। ফিরিয়ে আনলো গুরুবাড়ি কৃষক বন্ধু 1-1। এই মুহূর্তে খেলার ফলাফল দেখো, মনিপুর বা শিলিগুড়ি এই রোশন কিন্তু গোল করলেন, ফলশ্রুতিতে ফলাফল চলে গেল 1-1। দুদলে শুরুতে কিন্তু চমক দেখালো। এগিয়ে আসেন শঙ্কর রায়। মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলার অভিজ্ঞতায় শঙ্করের রয়েছে, সেই গোলকিপার। তার এগিয়ে খেলার একটা প্রবণতা আছে। আমরা বিশ্ব ফুটবলে প্রচুর গোল দেখেছি এই ধরনের বিশ্ব ফুটবলের নাম করা গোলকিপারদের। তার এগিয়ে এসে লাইব্রেরিয়ান প্লেয়ার ক্রোমা, সেই ক্রোমা দেশের প্লেয়ার হচ্ছে ডিকসন, জার্সি 4 সবুজ জার্সি বলে ফেলছেন। আক্রমণ বাঁ দিকে সেই সাদা জার্সি স্টিফেন, বাহ, দারুণ হেড করলেন ছেত্রী। ছেড়ে গেল গোলকিপার সায়ন্তনের কাছে বল। জার্সি 7 বলের পেছনে দৌড়চ্ছেন দীর্ঘকায় জেমস বাগুরা, সিওলেন দলের প্লেয়ার, সাধারণ সমিতি কলকাতা টিম, নাম করা টিম। সেই জেমস বাগুরা এখন অব্দি যদিও 1-1 ড্র যাচ্ছে, সেইভাবে কোনো দানই খেলাটা ধরতে পারিনি। তবে সবই শুরু হয়েছে। আক্রমণ নীল জার্সি গুরুবাড়ি কৃষক বন্ধু, ওই নির্দিষ্ট কাট করে এগোচ্ছে জেমস বাগুরা। চলে গেল বল মাঠের বাইরে। নিজের শরীরটাকে খুব ভালো কাজে লাগিয়েছিলেন, শরীরটি আড়াল করে যেভাবে বলটিকে নিয়েছিলেন জেমস বাগুরা, তার কিন্তু প্রশংসা করতে হবে।
এই মুহূর্তে খেলার ফলাফল 1-1। বল দখলের লড়াই পাবেন কি না, ভারী সুন্দর ট্যাকেল করে বলটিকে বার করে দিয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু খেলার ফলাফল 1-1। খ্রিস্টোফারের গোলে এগিয়ে গিয়েছিল। এবার আক্রমণ কিন্তু বাদিক থেকে কৃষক বন্ধু দু দলে যে বিদেশি খেলোয়াড় মেগা ফাইনালের পরে শুরু হবে, আগে ম্যাচটা শেষ হোক। আক্রমণ নীল জার্সি, দেখা যাক। এবার কিন্তু স্টেফেন শট, দারুণ শট কিন্তু আমরা দেখলাম। আপনাদের মনে করি ড্যানিয়েল সিওলেন থেকে এসছেন, সাধারণ সমিতি কলকাতা সাধারণ সমিতি দলে আছেন ড্যানিয়েল। এবার সাধারণ সমিতি তো 7টি গোল আছে ড্যানিয়েল। লম্বা শট সামনে থেকে গোলরক্ষকের বস্তুর সংকট, ঠিক সময় মতো বেরিয়েছে কিন্তু কিন্তু না, ফাউল। সব দিয়েছেন। অনেক অনেক দর্শক এসছেন এখানে ধনিয়াখালীর এই শিবাইচন্ডী বিকিনি খেলার মাঠে। রং বেরঙের পোশাক পরে যেন ফুটবল উৎসবে মেতে উঠেছে এই ধনিয়াখালীর মানুষেরা। তারা উপভোগ করছেন এমএলএ কাপের এই ম্যাচগুলো। তবে দীর্ঘমণির কথা বলতে হয়, অসামাজিক কথা, সত্যি তার উদ্যোগ। মানুষদা, তোমার মতো মানুষও আজকে এই মাঠে এসেছো। কিংবদন্তি ফুটবলারদের যদি তালিকা করি বাংলা বা ভারতবর্ষের, আমার পাশে বসে থাকা মানুষ ভরচার্জ, তিনি কিন্তু 10-এর মধ্যে একজন। অর্থাৎ পিকে ব্যানার্জি, চনী গোস্বামী থেকে শুরু করে সুভাষ ভৌমিক, শিশির ঘোষ, এদের নামের পাশাপাশি মানুষদাও রয়েছে সেই 10-এর তালিকা। বলতে বলতে শট করলেন ওই শঙ্কর রায়, দমদমের তরুণ যুবক শঙ্কর। কলকাতা 3টে রানে খেলেছেন শঙ্কর, বল চলে গেল মাঠের বাইরে। শঙ্কর দেখা যায় ডান দিকে বলটা ঠেলে দিচ্ছেন ওই বিদেশি প্লেয়ার। যদিও ছোটদের বলি, ভারতবর্ষের প্রথম বিদেশি প্লেয়ার এসেছিলেন পাক্সলে স্বাধীনতার আগে, মায়ানমারের প্লেয়ার পাক্সলে। তারপর 70 দশকে ডেভিড উইলিয়ামস, চিমা, খ্রিস্টোফার, এমেকা, লুলু, রন্টু মার্টিন, তারা এলেন। বলতে বলতে শট, বল চলে গেল মাঠের বাইরে। সঠিক, তুমি আমায় মনে করে দিলে। আমি একজনের নাম বলেছি, নূর রশিদ, একই সঙ্গে। আক্রমণ এবার কিন্তু আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচটা কিন্তু জমে উঠছে। নীল জার্সি 1-1 হয়ে যাচ্ছে। সেই যার কথা বলছিলাম, যার একটা সামান্য ভুল দলকে শুরুতেই খিসারা দিতে চলে। স্টিফেনকে আবার সুযোগ আছে, ওয়ান শট গোল হতে পারে। দারুণ বাঁচিয়েছে, আবার শট, পরপর 2টি শট করলেন শরীফুল। শটটি করেছিলেন ডায়মন্ড এফসি প্লেয়ার শরীফুল। জাস্ট নাম্বার 9 শফিক আলী মাটিতে বলেছে, নাম্বার 9 ডায়মন্ড এফসি প্লেয়ারের শফিক শট করলেন। 2টো সুযোগ পেয়েছিলেন শফিক, বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল 1-1। শফিক আলীর কাছে একটা সহজ সুযোগ এসে গেছিল, ও ডান পায়ের শট ঠিক মতো নিতে পারেনি। গোলরক্ষক কিন্তু দারুণ ভাবে আচ্ছা, বলটা দিতে হবে। আপনাদের বলি যে বলে খেলা হচ্ছে, এই বলটি হচ্ছে নিভিয়া বল। আমাদের ইন্ডিয়াতে নিভিয়া এবং কস্কো বলে খেলা হয়, আর বিশ্ব ফুটবলে খেলা আল রাহিলা বলে। বিশ্বকাপ ফুটবল মেসি রোনাল্ডোরা খেলেন আল রাহিলা বল, আর এটি হচ্ছে কস্কো বা নিভিয়া বলে খেলায়। আমরা কস্কো বলে খেলা দিচ্ছি। বলতে বলতে বল চলে গেছিল ওই শঙ্করের কাছে। একটা বিপদ ছিল, বাঙ্গুরা বলের কাছে ছিলেন সাধারণ সমিতি বাঙ্গুরা। খেলার ফলাফল সেই 1-1। শঙ্কর অনেকটা উপরে উঠে আসছে। শঙ্কর অভিজ্ঞ খেলোয়াড়, শঙ্কর
বাংলা দলের হয়ে খেলেছে, মোহামেডান স্পোর্টিং এ ওকে আমরা খেলতে দেখেছি। অত্যন্ত দক্ষ গোলরক্ষক শঙ্কর, কি করবেন সেটা দেখে নিচ্ছেন। একেবারে ডান দিকে বলটিকে বার করে দিয়েছেন, ডান পায়ে শট, দূর থেকে শট ছিল, ডিকসন ডান দিক থেকে শটটি নিয়েছিল। জয় জোয়ার স্পোর্টিং এর খেলোয়াড়, এবার পাল্টা আক্রমণ ওই ব্লু জার্সি খেলোয়াড়দের। তুহিন অত্যন্ত দক্ষ ফুটবলার তুহিন, সেখান থেকে সামনের দিকে ঠিক সময় মতো কিন্তু শফিক আলী সুবর্ণ সুযোগ কিন্তু একটা হারিয়েছে। শফিকের কাছে গোল করা উচিত ছিল, কিন্তু শফিক ঠিক জায়গায় বলটিকে রাখতে পারেনি। কর্নার কিক, কর্নার থেকে ডান দিক থেকে আক্রমণ তোলার চেষ্টা, এক্ষেত্রে গোলরক্ষক সায়ন বল দখলের লড়াই, ট্র্যাকিংটা ভালো করতে হবে। আবার দূর থেকে শট, কিন্তু বল চলে গেল বাইরে। খেলার ফলাফল সেই 1-1। ক্রিস্টোফারের গোলে এগিয়ে গিয়েছিল জয় জোয়ার স্পোর্টিং, এবং কৃষক বন্ধুর হয়ে সেই গোল ফিরিয়ে দিয়েছে রোশন ছেত্রী। শরীফুল শট করছেন, কাস্টমসের প্লেয়ার শরীফুল। দেওয়া যাচ্ছে 1-1। ভারী সুন্দর বিশ্লেষণ করছেন প্রিয় ফুটবলার মানস ভট্টাচার্য। যারা ঘরে বসে আমাদের লাইভ টেলিকাস্ট দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। লাইভ চলছে চিত্রায়ন স্টুডিও ইউটিউব চ্যানেলে, লাইভ চলছে বিধায়ক অসমীয়া মাত্র ফেসবুক পেজে। কেমন লাগছে আমাদের আজকের এই ফুটবল? মতামত জানান সরাসরি ইউটিউব চ্যানেলে। এগিয়ে আসেন শঙ্কর রায়, নাবিক গোলকিপার বাংলার ফুটবলের এই মুহূর্তে যে কজন গোলকিপারের নাম বলা যেতে পারে, উল্লেখযোগ্য গোলকিপারদের মধ্যে একজনই শঙ্কর। ফরওয়ার্ড পাস করে এগোচ্ছেন, এবার কিন্তু ওই জয় জোহার স্পোর্টিং চলে গেল বল আসতে মাঠের বাইরে। তুহিন ছোট মাঠের হিরো, বহু ম্যাচে তুহিন সেরা সাইড ব্যাক পুরস্কৃত হয়েছেন এই তুহিন। শঙ্কর, শঙ্কর এগোচ্ছেন, গুলি গুলি পায়ে এগোচ্ছেন শঙ্কর। দেখা যায় পায়ে প্রচন্ড শট আছে শঙ্কর থেকে। তুহিন লম্বা শট, এই তুহিনের হারে সায়ন্ত শট করছেন, রেনবো দলের গোলকিপার। লম্বা শট, আক্রমণে যাওয়ার চেষ্টা, একটা সুযোগ ছিল কিন্তু টোকাটা ভালো হয়নি। প্রথম কাজটা এত জোরে হয়ে গেছে, দ্বিতীয় কাজটা সহজ হলো না, খুব দ্রুত চলে এসছে। আসলে সেভেন সাইড ম্যাচে ট্র্যাপিং হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি প্রথম কাজটা ঠিক মতো করতে পারো, দ্বিতীয় কাজটা করতে তোমার অনেক সুবিধা হবে। এক্ষেত্রে যেটা ঘটলো, ওর পা থেকে বলটা বেরিয়ে গিয়েছিল। স্টিফেন যদি ঠিক মতো বলটাকে ধরতে পারতো, নজরে রাখতে পারতো, এই জেমস বাঙ্গুরা তার টাচটা কিন্তু ভালো হয়নি, তার ফলে সুযোগটা কিন্তু হাতছাড়া হলো। সুযোগ দুদলের কাছেই আসছে, দেখা যাক কিভাবে তারা সেটাকে প্রয়োগ করতে পারে। কত উঁচুতে পাটা তুলেছিল, বিপজ্জনক ভাবে পা তুলেছিল। সংগঠন দর্শকের মধ্যে অনেক মোহনবাগান আছে, ইস্ট বেঙ্গলও আছে, মোহামেডানও আছে, সুতরাং তারাও তো ওইদিকে নজর রাখছে। ফ্রি কিক প্রস্তুত তুহিন, অত্যন্ত দক্ষ ফুটবলার এই তুহিন। ডায়মন্ড এফসির হয়ে খুব ভালো ফুটবল খেলেছে এই তুহিন। দেখা যাক কি করে তুহিন, দেখে নিচ্ছেন কিন্তু দারুণ ভাবে নিজেদের ডিফেন্সটাকে কিন্তু অর্গানাইজ করে উঁচু করে বাড়ানো বল। সুযোগ একটা ছিল কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এক্ষেত্রে হেডব্যাক, বল চলে গেল বাইরে। গোলকিক, ভারী সুন্দরভাবে এই খেলাটাকে দেখানো হচ্ছে, এবং মাঠে যে জয়েন্ট স্ক্রিন আছে সেখানেও কিন্তু খুব সুন্দর ঝকঝকে একদম দেখো ম্যাচটা পরিষ্কার খেলাটা আমরা দেখতে পাচ্ছি। আয়োজনের প্রশংসা করতে হবে, ত্রুটি নেই। শিবাই চন্ডী বিকিকিনি খেলার মাঠে অবশ্যই আমরা ধন্যবাদ দেব যারা এই ধনিয়াখালী ইউথ ব্রিগেড, যারা সুন্দরভাবে এই ম্যাচটিকে পরিচালনা করছেন। এমএলএ কাপ রীতিমতো কিন্তু জমে উঠেছে। স্টিফেনের রেড ছিল, এবার সেই জেমস বাঙ্গুরা, জেমস দেখছেন কি করবেন, সামনের দিকে বল বাড়িয়েছেন কিন্তু না, যেভাবে এসে তাকে অবস্ট্রাকশন করেছিলেন, বলতে চাইছিলেন, বলতে বলতে আবার দীর্ঘকায় এই স্টপার অত্যন্ত ভালো ফুটবল খেলছে। ড্যানিয়েল শট নেবেন, বল বাড়িয়েছেন সেই বাঙ্গুরা, জেমস বাঙ্গুরা। দেওয়া যাচ্ছে ফার্স্ট হাফের ম্যাচ দেখছি। আক্রমণে জয় জোহর স্পোর্টিং,
ফিরতি আক্রমণে ফিরে আসছে গুরবাড়ি কৃষক বন্ধু বাদিক মাটিতে পড়ে আছেন রোশন। খিদিরপুর দলে খেলছেন এই রোশন। আসলে প্রত্যেক খেলোয়াড়ই কলকাতার বড় দলে বিভিন্ন দলে খেলছেন। কেউ ইস্ট দল, মোহনবাগান, মামাডানা তো নেই, কিন্তু অন্যান্য যে দলগুলো আছে সেই দলে তারা কিন্তু খেলছেন। ওই গোলকিপার সায়ন্ত, আপনাদের বলি আমার পাশে মানস ভট্টাচার্য, তিনি ডায়মন্ড এফসি ক্লাবের সম্পাদক, তাই তো? তারও দারুণ টিম পরিপূর্ণ হয়ে গেছে, ভারী সুন্দর পরিবেশ। এসপি সাহেব বলছিলেন, তিনি বাইরের লোক, আমাদের এখানে এসে উনি জানতেন যে কলকাতাতেই বোধহয় শুধু ফুটবল খেলা হয়, তা নয়, গ্রামের ফুটবল যে কত জন রূপকদা বলেছেন এই সরকার ফুটবলের জন্য, খেলাধুলার জন্য অনেক ভালো কাজ করছে। দেখো কতজন লোককে কিন্তু এবার চাকরি দেওয়া হয়েছে। ভালো খেললে সরকার চেষ্টা করছে তাদের সীমিত ক্ষমতার মধ্যেও খেলোয়াড়দের চাকরির ব্যবস্থা করতে, এতে খেলোয়াড়রা উৎসাহিত হবে এবং আগামী দিনে ভালো ফল আমরা পাবো বিভিন্ন ক্ষেত্রে। অবশ্যই আক্রমণে যাবার চেষ্টা, রোশন ছেত্রী বাদিক থেকে গতি বাড়িয়েছেন রোশন, দেখা যাক কিন্তু ফাউল এবং কাট, অবশ্যই কাট হবে। ট্যাকেল ফ্রম বিহাইন্ড, যেভাবে বাধা দেওয়া আমি বলবো আগামী দিনে আরো বড় ভাবে গ্যালারি করতে। ফার্স্ট হাফের খেলা চলছে, গোলকিপার শঙ্কর এগিয়ে আসছেন। দেখা যাক সেভেন সাইড টুর্নামেন্ট লাইন বরাবর থাকতে হবে, মাঝখানে ওপেন করতে গেলে শঙ্কর দেখছেন কাজী বল দেবেন, তার উইং এ একদিকে আছে তুহিন, আরেকদিকে আছে ডিকশন, চলেছেন ডান দিক বরাবর বল দিয়েছেন, দারুণ জায়গা বল করে দিতে পারে, দারুণ সাজানো সাদিক আলী ডায়মন্ড এফসি, দারুণ গোল করলেন 1 2 3 এবং গোল মুভমেন্টটা দেখুন 1 2 3, অসাধারণ অনবদ্য গোল। এই মাঠে টুর্নামেন্টের সেরা গোলে যদি তালিকা রাখা হয় 1 থেকে 2 3 মধ্যে, আমি জানি না মানুষ একমত হবেন কিনা, অন্যতম সেরা গোল, দারুণ গোল 1 2 3 এবং গোল। অনেক দক্ষ ফুটবলার এই শফিক আলী গায়েন, এর আগে যে সুযোগটা এসেছিল ওর কাছে গোলের সুযোগ ছিল, ও গোল করতে পারেনি। তোমার স্মরণে আছে যেবার রেলওয়ে এফসি তোমার রানার্স আপ হয়েছিল, মহাবাড়া স্পোর্টিং এর কাছে তারা হেরে গেছিল, সেবারে কিন্তু এই ছেলেটির একটা বড় ভূমিকা ছিল, অনেক গোল করেছিল এই শফিক আলী গায়েন। শফিক আলী গায়েন এর আগেও একটা সুযোগ পেয়েছিল, সেক্ষেত্রে কিন্তু বলটা জালে রাখতে পারেনি, কিন্তু ও যে ভালো খেলোয়াড়, দক্ষ ফুটবলার, এটা কিন্তু তার নমুনা তুমি দেখলে ঠিক জায়গায় ছিল। শফিক হেড করে বল গোলে রাখতে কোনো অসুবিধা হয়নি। এগিয়ে গেল আজকের এই গুরুত্বপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে জয় জোহার স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু লড়াই করছে কৃষক বন্ধুর বিরুদ্ধে। দেখা যাক কৃষক বন্ধু শেষ পর্যন্ত এই ম্যাচে কিভাবে ঘুরে দাঁড়ায়। আসলে নামটা তো জয় জোহার, সুতরাং সে পরাজয় জোহার তো নয়, তাই আপাতত 2-1 গোলে তারা এগিয়েছে। দেখা যাক কৃষক বন্ধুরা তারা কতখানি রুখে দাঁড়াতে পারে জয় জোহারের বিরুদ্ধে। ম্যাচ জয় জোহার ঘড়ির কাটাই করছে। এবার কিন্তু কাউন্টার ডিকশন 42 দলে খেলছেন, লাইব্রেরিয়ান প্লেয়ার, যে দেশ থেকে ক্রমা এসছেন, ভালো সুন্দর বল বাড়িয়েছেন তুহিন। দেখা যাক তুহিনের দল কি করে। আবার ডান দিক বরাবর রেফারি ঘড়ি দেখছেন, ঘন ঘন খেলা চলছে। শঙ্কর থেকে 4 পায়ে বল, খুব নাম করা খেলোয়াড় খ্রিস্টোফার, মোহনবাগান খেলেছেন না খ্রিস্টোফার, বলতে বলতে সুযোগ আছে, বলতে পারে শট করেছিলেন, বল কিন্তু চলে গেল মাঠের বাইরে। আর 2 মিনিট খেলা হবে ফার্স্ট হাফে, এট এ টাইম 2 মিনিটস চলে যাচ্ছে আমরা কর্নারে। অনবদ্য শরীফুলের প্রথম টাচ, যেভাবে বলটিকে মিট করেছিল, তারপরে ডান পায়ে যেভাবে বলটি তুলে দিয়েছিল, এক্ষেত্রে গোলরক্ষকের একটা বড় ভূমিকা ছিল। অবশ্যই সায়ন্তন ঠিক সময় মতো সায়ন্তন কিন্তু হাত দিয়ে লাগিয়ে দিয়েছিল। খুব জমে উঠেছে আজকের এই ম্যাচ। তৃতীয় গোলটি পেয়ে যেতে পারত শরীফুলের মাধ্যমে,
জয় জোয়ার স্পোর্টিং। অতিরিক্ত সময়ের খেলা চলছে, এগিয়ে রয়েছে এই গুরুত্বপূর্ণ ম্যাচে সংস্কৃত 2 জয় জোয়ার স্পোর্টিং ক্লাব 2-1 গোলে। ক্রিস্টোফারের গোলে এগিয়ে গিয়েছিল, সেই গোল ফিরিয়ে দিয়েছিল রোশন চেত্রী। এবার আবার একটা সুযোগ, দেখা যাক গোলরক্ষক সায়ন্তন ঠিক সময় মতো বাঁ দিকে ছাপিয়ে পড়ে দলের পতন রোধ করলেন। কর্নার কাস্টমসের প্লেয়ার শরীফুল শট দিয়ে যাচ্ছেন কর্নার, দেখা যায় গোলের সংখ্যা বাড়ি কিনা, বাড়ানো বল গোল হতে পারে। এবার হেড করেছিলেন ওই জার্সি নাম্বার 10 ক্রিস্টোফার, বড় দলের প্লেয়ার ক্রিস্টোফার বড় সমসপুর 2। আমরা আবার ফিরে আসছি সেকেন্ড হাফে, আমি এবং মানস ভট্টাচার্য। ধন্যবাদ। চলেছে, এখন আমরা চলে যাচ্ছি কমেন্ট্রি বক্সে। দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় অর্ধের খেলায়, যেখানে জয় জোয়ার স্পোর্টিং 2-1 গোলে এগিয়ে রয়েছে ঘুরবাড়ি 2 কৃষক বন্ধুর বিরুদ্ধে। গোল করেছে ক্রিস্টোফার এবং সফিক আলী গায়েন। অপরদিকে রোশন ছেত্রী একটি গোল ফিরিয়ে দিয়েছে। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলা কিভাবে গড়িয়ে চলে। 2 দলে একাধিক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, দক্ষ খেলোয়াড় রয়েছে, কিভাবে তারা খেলাটাকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারে সেটাই হচ্ছে দেখার। আপনারা যেমন রয়েছে, অপরদিকে ড্যানিয়েল, স্টিফেন, জেমস ব্যাঙ্গোরা তারাও রয়েছে, কিভাবে লড়াইটা জারি থাকে সেটাই হচ্ছে দেখার। শিবাইচন্ডী বিকিকিনি খেলার মাঠ এই মুহূর্তে ঝলমল করছে, আলো ঝলমল এই মাঠে রীতিমতো জমে উঠেছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। দুনিয়াখালী এমএলএ কাপের খেলাকে কেন্দ্র করে দারুণ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে আজকের এই মাঠে। আক্রমণে হেডব্যাক ক্রিস্টোফার দৌড়চ্ছেন, দেখা যাক বড় দলের ফুটবলার ক্রিস্টোফার সুযোগ পেয়েছে, গোল হতে পারে। ক্রিস্টোফার গোল করলেন, নাইস গোল বাই ক্রিস্টোফার। 3-1 গোলে এগিয়ে গেল ক্রিস্টোফার, গোল করলেন। তার 2টি এই ধরনের সুযোগ তৈরি করতে হবে, যেটা কিন্তু জয় জোয়ার স্পোর্টিং ক্লাব করে দেখিয়েছে। খেলার ফলাফল 3-1 এবং ক্রিস্টোফার ভারীর সঙ্গে ফলো করেছিল, যার ফলে বলের কাছে পৌঁছে পোস্ট করে দিয়েছেন। আক্রমণ দেখা যাক নীল জার্সি কতখানি প্রতিরোধ করে তোলে গরুবাড়ি টিম। গরুবাড়ি কৃষক বন্ধু হাল ছিল না বন্ধু, খেলতে হবে এই মুহূর্তে 3-1। এই মাঠে কোনো কিছুই নয়, বল চলে যাচ্ছে শঙ্করের কাছে। বল শঙ্কর কলকাতা গড়ের মাঠে পরিচিত নাম গোলকিপার হিসেবে, বল চলে যাচ্ছে আস্তে আস্তে প্রায় 500 মিটারের কাছাকাছি। 2 টিমের লড়াই চলছে। Now we are very happy and pleased to present here the Honorable District Magistrate of Hooghly, Srimati Mukta Arya, IAS, District Magistrate of Hooghly. আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আক্রমণ আবার ফিরে আসছে শান্তন, বল বাড়িয়েছিলেন ওই ড্যানিয়েলের উদ্দেশ্যে, ড্যানিয়েল বল ধরতে পারলেন না। ড্যানিয়েল সিওলেনের প্লেয়ার, কলকাতা সাধারণ সমিতি দেখেছেন ড্যানিয়েল জার্সি নাম্বার 10 নীল জার্সি পরে ফেলছেন ড্যানিয়েল। চলে গেল বল মাঠের বাইরে, থ্রো করছেন শরীফুল, কাস্টমসের প্লেয়ার শরীফুল। শরীফ কলকাতা লিগে 2024-এ দারুণ খেলেছেন শরীফ, বল কিন্তু এগোচ্ছেন ক্রিস্টোফার দারুণ খেলছেন, কুশলী ফুটবল প্লেয়ার, মোহনবাগানের মতন ক্লাবে খেলছেন, মোহনবাগানে খেলেছেন ক্রিস্টোফার, বেশ কিছু গোলও আছে। এবার কিন্তু বল চলে গেল সরাসরি এবার গোলকিপারের কাছে। ক্রিস্টোফারের জোড়া গোল
আর একটি গোল করেছেন সফিক আলী গায়ে, তিনটি গোল করেছে জয় জোয়ার স্পোর্টিং। অপরদিকে রোশন একটি গোল ফিরিয়ে দিয়েছে। গোলরক্ষক সায়ন্ত ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ চালাচ্ছে কৃষক বন্ধু। চাপ বাড়াচ্ছে, গোলের সংখ্যা বাড়িয়ে নিতে চাইছে জয় জোয়ার। এখান থেকে স্টিফেন হয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, মাঝ মাঠে মূলত বল ঘোরাফেরা করছে রোশন, আউটস্টেপ দিয়ে বলটি বাড়িয়ে দিয়েছে, বল চলে গেল সায়ন্তর কাছে। সায়ন্ত উপরে উঠে আসছে, লম্বা শট, গোলরক্ষক শঙ্কর রায় ঠিক সময় মতো ঠিক জায়গায়। এশিয়ান গেমসে গোলকিপিং করেছিলেন ভাস্কর গাঙ্গুলি। বলতে বলতে শট, এবার সেই শঙ্কর গ্রিপটা দেখুন কি অসাধারণ, হাত দিয়ে বলটাকে গ্রিপ করছেন। ওদিকে বল চলেছে নীল জার্সি বলতে গুড়বাড়ি কৃষক বন্ধু টিমের কথা বলছে। বল বাড়িয়েছেন শঙ্কর, পরপর তিনটে গ্রিপ করলেন শঙ্কর। উজ্জীবিত ফুটবল, শঙ্করের দল কিন্তু বিশ্বাস ভরপুর শঙ্কর। এই মুহূর্তে শঙ্করকে আমার মনে হয় না চট করে পরাজিত করা মুশকিল আছে। দেখা যাক এটি ফুটবল। তবে এই ম্যাচে একটা গোল হয়ে গেলে কিন্তু খেলাটা অন্যরকম হয়ে যেতে পারে। চাপ বাড়াচ্ছে, এবার কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা সারিফুলের, সমানে রয়েছে রোশনের সাথে বল দখলের লড়াই। রেফারির পাশে ফাউল, ফ্রি কিক, সামনের দিকে বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু ভারী সুন্দর ডিফেন্স, এক্ষেত্রে ওই ডেকসানের বিপদ কিছু ঘটেনি। চাপ বাড়াচ্ছে কৃষক বন্ধু একটা গোল ফিরিয়ে দিতে। এবার আক্রমণে সামনে থেকে শট, ভারী সুন্দর একটা প্রয়াস ছিল কিন্তু এক্ষেত্রে ম্যাচ ঘিরে আবার বলি এই ম্যাচের উৎকণ্ঠার অবসান কিভাবে ঘটে। ড্যানিয়েল চলেছেন, নীল জার্সি, ভারী সুন্দর স্টাউট চেহারা। আসলে আফ্রিকানদের চেহারাটাই দারুণ স্টাউট। বলতে বলতে আবার সেই বিদেশি ফুটবলারদের পায়ে বল দেখে মনে হচ্ছে আমরা যেন বিদেশে বসে আছি, বিদেশিরা খেলছেন, আমরা দাঁড়িয়ে উপভোগ করছি। 9 নম্বর জার্সি এবং সুতরাং আরেকটি গোল বাড়লো 4-1। জয় জোহার, জয়ের ধারা অব্যাহত রাখলো। এই গোল সম্পর্কে মানুষ ভট্টাচার্য, চিকাল খেটু, রাকেশ যাচ্ছে, রাজেশকে মাঠে আনা হলো। দেখা যাক এই পরিবর্তনটা কতটা কাজে লাগে। তবে এই মুহূর্তে কিন্তু একটা সুবিধাজনক ব্যবধান কিন্তু করে নিয়েছে জয় জোয়ার স্পোর্টিং। আমি আগেই বলছিলাম সফিক আলী গায়েন, তুহিন, এরা দীর্ঘদিন একটা ক্লাবে খেলেছিল, এদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, ঠিক জায়গা মতো ঠিক জায়গায় পৌঁছে যাচ্ছে এবং গোলের সামনে মাথাটা ঠান্ডা রেখে কিন্তু তারা কাজ করছে। এবার কিন্তু গোল শোধ হতে পারে এবং গোল ফুল পাস, সঙ্গে সঙ্গে নতুন খেলতে নামা ওই খেলোয়াড় যেখান থেকে রাজেশ এসে বল থেকে বাড়িয়েছিল, অনেকটা এলাম দেখলাম জয় করার মতো মাঠে নেমেই চমক তৈরি করলো রাজেশ। রাজেশের বাড়ানো বল থেকেই যায় ফাইনালে। ওয়াল খেলার চেষ্টা করল, ওয়াল খেললেন, বাদিক দা আক্রমণ সবুজ জার্সি, ওই জয় জোহার টিম রেফারি বাঁশি বাজালেন। খুব ভালো ম্যাচ খেলেছেন আমাদের ম্যাচ রেফারিরা। এই ম্যাচ পরিচালনা করছে তাপস মন্ডল। আবার আক্রমণ, প্রতি আক্রমণের খেলা। খেলার ফলাফল এই মুহূর্তে
4-2 চলে যাচ্ছে গোলরক্ষকের কাছে সায়ন্তন। বল বাড়িতে ভুল পাস, গোল হতে পারে, পাস বাড়িয়ে নিচ্ছেন অত্যন্ত দক্ষ ফুটবলার এবং বাড়িয়ে দিয়েছিলেন গোলের দিকে। আমি যে কথাটা বলছিলাম, তুই অত্যন্ত বুদ্ধিমান ফুটবলার, ঠিক মতো ঠিক জায়গায় বলটি রাখে এবং ওর বাবা অত্যন্ত যেন কথা বলে, এত সুন্দর পাস করেন, এত সুন্দর জায়গা নেন। তুহিন ঠান্ডা মাথার ফুটবলার এই তুহিন। ওর ব্যাপার খুব ভালো, অনেক জায়গায় ওর সাথে দেখা হয়, দারুণ খেলে তুহিন, খুব বুদ্ধিদীপ্ত প্লেয়ার। বল কিন্তু চলে যাচ্ছে ওই 500 টাকার কাছাকাছি। ওই স্টপার ব্যাগ স্টাউট চেয়ারে যে প্লেয়ারটিকে দেখতে পাচ্ছেন, ওই সবুজ জার্সি নীল জার্সি, এবার কিন্তু ভলি করার চেষ্টা করেছিলেন। বল জেমস বাবুরা, ইয়েস শট বাবুরা, আবার সুযোগ, সবুজ জার্সি অ্যাটাকে উঠছে। দেখা যাক গোলের সংখ্যা বাড়ে কিনা, সবুজ জার্সি কি করে। আপাতত 4-2 ফলাফল। 7 নম্বর তুহিন, এবার শট চলে গেল মাঠের বাইরে। এটি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। ডিকসনের শট ছিল কিন্তু নিশানা ঠিক ছিল না। খুব ভালো বলটি বাড়িয়েছিল কিন্তু তুহিন সেই বলটিকে একরকম উড়িয়ে দেওয়ার মতো ডিকসন সুযোগের সদ্ব্যবহার করতে পারল না। ভুলে গেল, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। শরীফুল রয়েছে, দেখা যাক কি করেন। আবার একটা নিজেই শট নিলেন এক্ষেত্রে ক্রিস্টোফার, কিন্তু বল চলে গেল বাইরে। থ্রো-ইন। রাজেশ এসেই কিন্তু ব্যবধান কমিয়েছে, ভারী সুন্দর পাস করে ড্যানিয়েলকে দিয়ে গোল করিয়েছে। দেখা যাক, এখনো কিন্তু বেশ কিছুটা সময় রয়েছে। 4-3 হয়ে গেলেই খেলাটা কিন্তু অন্য জায়গায় ঘুরে যেতে পারে। সেভেন সাইড ফুটবলে যেখানে অফসাইড নেই, গোল যে কোনো সময় হতে পারে, একদম কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক ঠিক। আক্রমণ এবার কিন্তু গোলকিপার, গোলকিপারকে অনেক বেশি নড়ে চড়ে খেলতে হচ্ছে, তার কারণ মুহুর্মুহু আক্রমণ দুই দলের গোলকিপারকে ফেস করতে হচ্ছে। আক্রমণে ফিরে আসছে ওই গুরবাড়ি কৃষক বন্ধু। দেখা যাক ওই যার পায়ে বল সেই স্টিফেন। এবার কিন্তু ফিরতি আক্রমণে আসছেন জয় জোহান। আবার প্রতি আক্রমণ গুরবাড়ি বাদিক বরাবর। দেখা যাক কি হয়। জেমস বাবুরা বল বাড়িয়েছিলেন, তবে মাটিতে পড়ে গেছিলেন। ড্যানিয়েল কাউন্টার অ্যাটাক, ক্রিস্টোফার চলেছেন। এমন একটা জায়গা চলে গেছিল, আক্রমণ চাপ বাড়িয়েছেন। এবার নিঞ্জাস কাউন্টার অ্যাটাক আসছে, এগোচ্ছেন জেমস বাবুরা, ভাবছে প্রশস্ত বাবুরা থেকে স্টিফেন। দেখা যাক তাকে বল দেন। ওয়াল খেলার চেষ্টা করেছিলেন ড্যানিয়েল পাই বল, সময় নিচ্ছেন ড্যানিয়েল, পেছন থেকে উঠে আসছেন সহযোগী সতীর্থ প্লেয়াররা। এবার কিন্তু আবার কাউন্টার অ্যাটাক, সরাসরি গোলকিপার সায়ন্তনের কাছে বল। আবার রিঅ্যাটাক চলছেন অভিক থেকে সেই 2 নম্বর জার্সি রোশন ছেত্রী বল বাড়িয়েছেন, গোল হতে পারে। কোথাও হেড করলেন, জোর ছিল না বলে। জেমস বাবুরা হেডটি করেছিলেন, সরাসরি বল শঙ্করের কাছে। ম্যাচ যা ছিল তাই 4-2। আমরা বাঙালিরা ওদের থেকে বেশি শিখি না। দেখো, একটা জিনিস তোমায় মাথায় রাখতে হবে, 4-2 চলছে। 4-3 হয়ে গেলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচের ফেট কোন দিকে যাবে তুমি বলতে পারবে না, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এসে সময়টাকে নষ্ট করা, ছন্দটাকে নষ্ট করা, এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি, এটাও কিন্তু ফুটবলের অঙ্গ। বল চলে আসছে সরাসরি গোলরক্ষক শঙ্কর রায়ের কাছে। ঘড়ির কাঁটায় করছে ওদিকে শঙ্কর, তিনি সময়টাকে কিলিং করছেন। আসলে সময় কিলিং এর যেন ফুটবল আমরা দেখছি। শঙ্কর প্রতিষ্ঠিত গোলকিপার, বাংলার বুকে সন্তোষ ট্রফি খেলেছেন, বড় খেলেছেন, মোহনবাগান মোহনার মতো দলে খেলেছে শঙ্কর। তখন আক্রমণে ফিরে আসছে জয় জোহান, সবুজ জার্সি বলে। বল কিন্তু চলে গেল মাঠের বাইরে। সেকেন্ড হাফের ম্যাচ। তবে মানুষদা যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই ম্যাচের মধ্যে উপচে পড়াবি, একটা মানুষও গ্যালারি থেকে নেমে বাইরে চলে যায়নি, সকলে বুধ হয়ে খেলা দেখছে। কত ফুটবল আমরা ভালোবাসি তার প্রমাণ। আসলে এটা শুধু ফুটবল খেলা নয়, ফুটবল উৎসব চলছে এই ধনিয়াখালীর মাঠে।
ফুটবল উৎসব চলছে। রং বেরঙের পোশাক পরে সমস্ত সমর্থকেরা এসেছেন, ক্রীড়াপ্রেমী মানুষেরা এসেছেন এই মাঠকে আলোকিত করতে। আলো ঝলমল শিবাইচন্ডী বিটিকিনি খেলার মাঠ এই মুহূর্তে একটা আলাদা মাত্রা কিন্তু যোগ করেছে। সায়ন্তন লম্বা বাড়ানো বল, ওদিকে গোলরক্ষক শঙ্কর ঠিক সময় মতো বেরিয়ে এসে পাঁচ করে দিয়েছেন। এবার শরীফুল আক্রমণে সামনের দিকে, শফিক আলী গায়েন বল থেকে রিসিভ করেছে। শফিক আলী গায়েন পেছন থেকে বল বাড়িয়ে দিয়েছেন, অনেকটা ওপরে চলে আসার চেষ্টা করছে। সাবালা একটু আগেই মাঠে পড়ে গিয়েছিল, যেন অনেকটা লেগেছে, কিন্তু যে গতিতে গিয়ে বলটা ধরলো সেটা বলতে পারো। সত্যি তাই, আসলে ছাবালা একটু এটা খেলারই অঙ্গ, ধরে নিতে হবে। তুমি যখন খেলেছো তুমিও করেছো, তুমি করোনি তা নয়, আমরা নিজের অনেক খেলার মাঠে গিয়ে দেখেছি। যাই হোক, বল কিন্তু এই মুহূর্তে ওই সবুজ জার্সি তারা আস্তে আস্তে এগোচ্ছে, গোলের সংখ্যা এগিয়ে ছাবালার কাছে। বল ছাবালা বাঁ দিকে ঠেলে দিচ্ছিলেন, আক্রমণ পেছন থেকে উঠে আসছে। দেখা যাক, বল কিন্তু গোলকিপার শঙ্করও পরীক্ষার মুখে পড়েছেন, যদিও এই মুহূর্তে শঙ্করের দল এগিয়ে আছে। আবার বাঁ দিক দিয়ে আক্রমণের চাপ কিন্তু বাড়াবার চেষ্টা। জয় জোহার টিম ডান দিকে ঠেলে দিচ্ছিলেন শরীফ কাস্টমস প্লেয়ার, কাস্টমস কলকাতা ঘরের মাঠে নামি দল, সেই দলের অন্যতম প্লেয়ার শরীফুল, যিনি আমাদের আজকের এই মাঠে খেলছেন। আবার আপনাদের বলি, যারা ঘরে বসে সরাসরি লাইভ দেখছেন চিত্রায়ন স্টুডিওতে ইউটিউব চ্যানেল, বিধায়ক অসম পাত্র ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি খেলার মাঠ থেকে। আপনারা দেখছেন ধনিয়াখালী এমএলএ কাপ, লম্বা শট, এবার ড্যানিয়েল পারলেন না, কাউন্টার অ্যাটাক, উঠে আসছে খ্রিস্টোফার 2 নম্বর, যার কথা বলতে তুহিন, দারুণ ফুটবল প্লেয়ার তুহিন, সাইড ব্যাক দারুণ খেলেন। এবার কিন্তু স্টিফেনের কাছে বল, স্টিফেন থেকে বল শান্ত, রেনবো দলের গোলকিপার স্টিফেন দেখছেন কি করেন, সিওলেন দেখেছেন কেমন দেখেছেন এই স্টিফেন। ফরওয়ার্ড পাস, আক্রমণ, প্রতি আক্রমণে খেলা কিন্তু আস্তে আস্তে জমে উঠেছে। ওদিকে ঘড়ির কাটা এগোচ্ছে স্টিফেন, যদিও রেফারি বলের অত্যন্ত কাছে রয়েছেন। বলতে বলতে আবার বাসি ফ্রি কিক, তুহিনকে ফাউল করে ফেলেছে। ফ্রি কিক, এই মুহূর্তে চাপ তৈরি করার চেষ্টায় গুরবাড়ি 2 কৃষক বন্ধু, তবে জয় জোহার কিন্তু 4-2 গোলের ব্যবধান করে নিয়েছে। কিছুটা চাপে রয়েছে বলা যেতে পারে এই মুহূর্তে জয় জোহার। একেবারে গোলরক্ষককে বাড়িয়ে দেওয়া আজকের রেফারি তাপস মণ্ডল দারুণ ভাবে কিন্তু খেলা পরিচালনা করছে। লম্বা শট শঙ্করে, পাশে রয়েছে সেই স্টিফেন, বল চলে গেল বাইরে। গোলকি সায়ন নিচ্ছেন, লম্বা শটই নেবেন, কারণ এখন যত তাড়াতাড়ি বলটাকে প্রতিপক্ষ অঞ্চলে বাড়িয়ে দেওয়া যায়। ভারী সুন্দর ট্র্যাপ করে নিয়েছিলেন এক্ষেত্রে ড্যানিয়েল, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। রেফারি থ্রোইনের নির্দেশ দিয়েছেন। আক্রমণে কৃষক বন্ধু সায়ন্তন দেখছেন কাকে দেবেন। খেলা কিন্তু শেষের দিকে গড়িয়ে চলেছে। হেডব্যাক, বল দখলের লড়াই, পেছন থেকে শট, ক্রস পিসে বল লেগে কিন্তু আজকে ফিরে এসেছে। আমরা বলি পোস্টে বল লাগলে সেই দলের ভাগ্য সেখানেই ধাক্কা খায়। এখন দেখা যাক গুরবাড়ি 2 কৃষক বন্ধুর কি হয়। সায়ন্তন অনেকটা উপরে উঠে আসছেন, সায়ন্তন গোলরক্ষক সামনের দিকে বল বাড়িয়েছেন, কিন্তু ভারী সুন্দর গোলরক্ষক ওই শঙ্কর কর্নারের বিনিময়ে পরিস্থিতি সামাল দিয়েছে। চাপ বাড়াচ্ছে গুরবাড়ি 2 কৃষক বন্ধু। কর্নার, দেখা যাক এই কর্নার থেকে গোলের সংখ্যা বাড়ে কিনা, কি পরিস্থিতিতে খেলা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে 4-2 সবুজ জার্সি আপাতত এগিয়ে রয়েছে, অর্থাৎ জয় জোহার। আক্রমণ, এবার অবস্ট্রাকশন ফাউল। খুব ভালো ম্যাচ খেলেছেন আমাদের ম্যাচ রেফারিরা, বিশ্বাস করুন কলকাতা রেফারি সংস্থায় যারা বড় ম্যাচগুলো পরিচালনা করেন সেই রেফারি বন্ধুরাই ম্যাচ পরিচালনা করছেন। সহকারী রেফারিদের কথাও বলতে হবে, বিপ্লব পোদ্দার, ভবতোষ মজুমদার, তারাও কিন্তু দারুণ ভাবে এই ম্যাচটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখা যাক। আর বিপ্লব তো খুব নামি রেফারি, ও
অনেক বড় বড় ম্যাচ খেলেছেন বিপ্লব কেন সকলের কথা বলি ভবতোষ তাপস ওদিকে থ্রো দেখা যাক এবার কিন্তু গোলকিপার অনেকখানি এগিয়ে এসেছেন সায়ন্তন শেষ মুহূর্তে যেহেতু খেলা চলছে তাই সায়ন্তন এগিয়েছেন লম্বা শট শঙ্কর অনেকখানি লাফিয়ে বলটাকে হাত দিয়ে প্রতিহত করে নিজের মনে করে ডানিয়েল দারুণ খেলছেন জার্সি নাম্বার 10 এই ডানিয়েলের কথা বলি সিওলেন থেকে এসছেন জার্সি খ্রিস্টোফার মাঠের বাইরে বেরিয়ে আসছেন জুলিয়াস মাঠের মধ্যে যাচ্ছেন জুলিয়াস মাঠে যাচ্ছেন ইন ফেভার অফ জয় জোহার স্পোর্টিং ক্লাব সেকেন্ড হাফের অনেকাংশ সময় খেলা অতিক্রান্ত হয়েছে তবে মানুষ আবার দর্শকদের প্রশংসা করি অবাক লাগছে মনে হচ্ছে কলকাতা যুব ভারতী গেলাম মানে রাতের আলোয় কোনো খেলা দেখছি মানুষ আর মানুষ এতটুকু জায়গা নেই লম্বা শট সায়ন্তন বলটিকে ধরে নিয়ে ছুড়ে দিয়েছেন আবার জেমস বাঙ্গুরা এদিকে আবার ফাউল পেছন থেকে এসে ডিকসন যেভাবে বাধাটি দিয়েছেন সেটা বিধিসম্মত ছিল না রেফারি কিন্তু সঙ্গে সঙ্গে ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন ধীরে ধীরে অন্তিম লগ্নের দিকে এগিয়ে চলেছে তৃতীয় সেমিফাইনাল ব্যবধান কিন্তু গড়ে নিয়েছে 4-2 গোলের জয় জোয়ার সায়ন্তনের শট ভারী সুন্দর ডিফেন্ড ডিকসনের এবার পাল্টা আক্রমণের সামনে বল বাড়িয়ে দিয়েছে ফাঁকা গোল হবে কি যেভাবে বলটিকে রেখেছেন আমি তোমাকে বলছিলাম তুই অত্যন্ত দক্ষ ফুটবলার এই তুই ওর ফুর্তিটা দেখো ও দেখে নিয়েছে বলে কেউ নেই বল নিয়ে এতটুকু দেরি করেনি সঙ্গে সঙ্গে ফাঁকা গোলে ঠেলে দিয়েছে 3 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলো অর্থাৎ দীর্ঘায়িত হলো আরো 3 মিনিট দেখা যাক 3 মিনিটে কিছু ঘটে কিনা ফলাফল 5-2 অসাধারণ বুদ্ধিদীপ্ত গোল তুহিন করলেন বাপাটিকে কাজে লাগিয়ে ছেড়ে দিচ্ছেন আবার গোলের সাথে ম্যাচে গোল করছেন সুতরাং গোলের সংখ্যা বাড়ছে ওই জয় জোহার আর কি যাবে এই সময়ের কথা এমনিকুটের কথা দারুণ গোল ছাবালা গোল করলেন রেলেপসি দলের প্লেয়ার ছাবালা দারুণ গোল করলেন রেলেপসি দলের প্লেয়ার ছাবালা থানা থেকে এসছেন ছাবালা আমাদের দেশে যে থানা থেকে কলকাতা খেলে গিয়েছিলেন সেই থানা থেকে এসছেন ছাবালার করা গোলে দল কিন্তু বড় ব্যবধানে এগিয়ে যাচ্ছে জয় জোহার জয়ের যাত্রা যেন অব্যাহত রাখছে ওদিকে অ্যাডেড টাইমের খেলা চলছে স্টিফেন লড়াইয়ের মতো আছে তবে গোল কিন্তু এখনো স্টিফেন পাচ্ছেন না ডান দিক দিয়ে আক্রমণ লম্বা ওই দীর্ঘকায় ড্যানিয়েল স্টিফেন এরা লড়াই চলে গেল বল মাঠের বাইরে আমরা একটা কথা বলি ফুটবলে সুযোগের সদ্ব্যবহার করা সুযোগের সদ্ব্যবহার করেই কিন্তু জয় জোহার এই ম্যাচটা 6-2 গোলের ব্যবধান করে নিয়েছে অনেক সুযোগ কিন্তু কৃষক বন্ধুদের কাছেও এসেছিল কিন্তু তারা কাজের কাজটি কিন্তু করতে পারেনি আসলে কৃষক বন্ধুদের মাঝে মাঝে অনেক বৃষ্টি হয় মাঠে ফসল নষ্ট হয় এই যে কোন সময় কিভাবে ফসলটাকে তুলতে হবে মাঝে মাঝে কিছু ভুল করে আজকে খেলার মাঠেও সেই জিনিসটা তারা করেছে বেশ কিছু সুযোগ তারা তৈরি করেছিল যেখান থেকে তারা সুযোগটাকে কাজে লাগাতে পারেনি একটু আগে ফসল বলতে ব্যবধান করে নিল জয় জোহার স্পোর্টিং ক্লাব কৃষক বন্ধুর বিরুদ্ধে।